সৃষ্টির সেরা জীব মানুষ। ঠিক আমাদেরকে যেমন সেরা বানিয়েছেন, অনেক যত্ন সহকারে বানিয়েছেন, তেমনি আমাদের যখন যে স্থানে আল্লাহ রেখেছেন সেটাও আল্লাহ অনেক বেশি পছন্দ করে ভালোবেসে রেখেছেন। এটা সবসময় মনে রাখতে হবে। একজন অনেক বেশি উচ্চবিলাসবহুল জীবন কাটাচ্ছে, আর আরেকজন একদম নিম্ন আয়ের মানুষ খুব কষ্ট করে জীবন কাটাচ্ছে। তাতে কি হয়েছে, এটা সব সময় মনে রাখতে হবে। আমার আল্লাহ আমাকে ভালোবেসে যা দিয়েছে তাই আমি শুকর আলহামদুলিল্লাহ। এটা যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি একদিন সাফল্যের মুখ দেখবেন, আপনি ভালো স্থান খুঁজে পাবেন। খারাপের পিছনে সব সময় ভালোটা লুকিয়ে থাকে। আর এটা যদি বিশ্বাস না করে আপনি অন্যের ভালো দেখে জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যান, তার পিছনে লেগে থাকেন, তার সাফল্যতা নষ্ট করার চেষ্টা করেন, তার খারাপ দিকটা সবসময় খুঁজে খুঁজে বের করেন, তাহলে আপনি কিন্তু এই নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আপনি নিজের স্থান কখনোই পরিবর্তন করতে পারবেন না। সো যাদের এই মন মানসিকতা আছে তাদেরকে বলবো, এসব বাদ দিয়ে এখনও সময় আছে, ভালো হয়ে যান, ভালো চিন্তা ভাবনায় আসেন, মন মানসিকতা চেঞ্জ করেন, দেখবেন নিজেও ভালো আছেন, আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি যেভাবে চাকরানি থেকে রাজরানী হয়ে গেলাম রাতে রাজরানী, দিনে চাকরানি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম আমি যেহেতু আজ রাজরানী, তো আমার সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই তো হাজব্যান্ড, ছেলে মেয়ে সবাই মিলে আজ রান্না বান্না করছে। উনি 3 দিন পর সৌদি থেকে এসেছে, তো বেশ কিছু সদাইপাতি নিয়ে এসেছে, সেগুলো গুছিয়ে রেখে আমি শুয়ে পড়েছি। আমাকে সবাই বলছে আজ আর রাতে কিছু করার দরকার নেই, যা আছে আমরা তা খেয়ে নেব, আর আমি তো রাতে খাবার খাই না। তো আমি ওনাদের কথা শুনে শুয়ে পড়েছি। আর এই দিক থেকে দেখি আপনাদের ভাইয়া কলিজা ফ্রিজ থেকে নামিয়ে কেটে ধুয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে বসিয়ে দিয়েছে, তবে আদা রসুন দিতে ভুলে গিয়েছে। 10 মিনিট পর আদা রসুন অ্যাড করছে। এটা দেখে আমি একটু হাসছিলাম আর বলছিলাম নতুন রাঁধুনি। আসলে আমি জানতাম না ওরা যে রান্নাবান্না করবে। আমি তো শুয়েছিলাম, তো দেখছিলাম অনেকক্ষণ যাবৎ কোনো সারা শব্দ নেই। তো উঠে গিয়ে দেখছি বা ওনারা কলিজা অলরেডি বসিয়ে দিয়েছে, আমি আর কাটাকুটি কিছু ভিডিও করতে পারিনি। আর এই দিক থেকে ছেলে মেয়ে মিলে রুটি বানাচ্ছে, ওরা আজকে কলিজা বোনা আর রুটি খাবে, আর সে সাথে আমাকে সারপ্রাইজ দেবে আর কি, আমাকে আর আজকে রাতের কোনো কাজ করতে দেবে না, এই চিন্তা ভাবনা করে এসেছে ওনারা রান্নাবান্নায়। তো ছেলে মেয়ে যেহেতু বেডে বসে রুটি বানিয়েছে, বেডশিটটা একটু নোংরা হয়ে গিয়েছে, আমি উঠে এখন সেটা তুলে নিয়েছি আর একটা বেডশিট পেতে দিয়েছি। আর এত পরিমাণ গরমে একদম অস্থির লাগছে। আমি আসলে গরমে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি, তাই ভেবেছি রাতে কিছু করব না, যা আছে তা দিয়ে চলবে। তো ওনারা এক বাক্যে বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমরা এই দিয়ে কাটিয়ে দেব। কিন্তু ওনাদের মনে মনে ছিল অন্য চিন্তাভাবনা। আর এই তো তো এত গরম দেখে আর ডাইনিংয়ে কেউ যায়নি, সবাই যেহেতু আজ আমাকে রাজরানী হিসেবে দেখছে সবাই, তাই একদম বেডে এনে খাবার দিয়েছে। আমি এখানে দস্তরখানা বিছিয়ে নিয়েছি, যেহেতু বেডশিটটা নতুন দিয়েছি তো একটু নোংরা হয়ে যাবে, তাই দস্তরখানা দিয়ে রুমের ভিতরে বসে খাচ্ছি। আমার ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে আমি এত সুন্দর একটা মুহূর্ত পাবো, আমার হাজব্যান্ডের কাছ থেকে এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা পাবো, সেটা আসলে আমি সব সময় আশা করে বসে থাকি না। তবে ইনশাল্লাহ যতটুকু আশা করি তার চেয়ে তো অনেক বেশি পাই। ওরা অনেক বেশি সাপোর্ট আর ভালোবাসা দেয় সব সময় আমাকে। আর এই সব কিছুর পেছনে আমার হাজব্যান্ডের অনেক বড় একটা অবদান। উনি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো মনের একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ পেয়েছি, তাই নিয়ে আমি অনেক বেশি সুখী, অনেক বেশি হ্যাপি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই রাতের রাজরানী কিন্তু সকালে চাকরানি হয়ে গিয়েছি। তাতে কি হয়েছে, আমার স্থানে আমি ঠিক যখন যা আছি তা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি আছি, অনেক বেশি খুশি আছি। সকাল থেকে আমার সংসারের কাজকর্ম আবার শুরু হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে কোরবানির গরু কাটার জন্য যেসব যন্ত্রপাতি ইউজ করা হয় সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে একটু তেল মেখে আমি 2 দিন রোদে শুকিয়েছি।
তারপরে একটা কাপড়ের ব্যাগে মুড়িয়ে আমি এটাকে একদম নির্দিষ্ট একটা স্থানে রেখে দেব, যেন বাচ্চারা কখনো ধরতে না পারে আর জং মরিচা আসবে না, এরকম একটা জায়গায় রেখে দিয়েছি। সেই সাথে হচ্ছে কিচেনে চলে এসেছি। রাতে যে ডিমগুলো ধুয়ে ক্লিন করে রেখেছি সেগুলো আর রাখা হয়নি, এখন সেগুলো গুছিয়ে নিয়েছি। এর মধ্যে আমাদের সকালের নাস্তা হয়ে গিয়েছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, না হয় এক ভিডিওতে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়াই থাকবে। তারপরেও আজকের ভিডিওতে কিন্তু অনেক বেশি খাওয়া দাওয়ার ভিডিও চলে এসেছে। এই তো আমি এখানে একদম ঠান্ডা একটা খাবার রান্না করছি, কারণ বেশ অনেক দিন যাবৎ মাংস এটা সেটা খেয়ে যাচ্ছে। তো আজ আপনাদের ভাইয়া বলছে অন্যরকম কিছু রান্না করো। তো বাজারে গিয়েছে, তেমন কিছু পায়নি, যা পেয়েছে সবজি নিয়ে এসেছে। একটা লাউ এনেছে আর আমি এখানে লাউয়ের চামড়া আলু দিয়ে ভাজি করছি। আর সে সাথে ডাল বসিয়ে দিয়েছি, ডালটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে উপর থেকে যে সাদা ফেনার মতো হয় সেটা ফেলে দিয়েছি। এতে করে ডালের যে একটা আঁশটা গন্ধ থাকে সেটা আর আসে না। তো ডালটা ফুটতে দিয়ে আমি এদিক থেকে লাউয়ের চামড়া 2টা ডিম ভেঙে দিয়েছি। লাউর চামড়া ভাজিটা এভাবে করলে বেশ ভালো লাগে। আমি তেমন কিছু দেইনি, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর সে সাথে একটু জিরা গুঁড়া দিয়েছি। আর 2টা ডিম ভেঙে দিয়ে এভাবে লাউর চামড়াটা ভাজি করে নিয়েছি। আর এখন হচ্ছে লাউটা দিয়ে দিয়েছি। ডাল যখন একটু ফুটে উঠেছে তখন লাউ অ্যাড করেছি। দিয়েছি কিছুটা হচ্ছে কাঁচামরিচ ঝালের জন্য, আর সেই সাথে আধা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এগুলো দিয়ে আমি লাউটা রান্না করছি। একদম সাদা একটা লাউ রান্না করব। এখানে আর অন্য কোনো মশলা দেব না। 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। লাউ হতে থাকুক, এদিক থেকে আমি একটু মাছ রান্না করব। তো এর জন্য কিছু শুকনা মরিচ আমি আগে ভিজিয়ে রেখেছি, সেগুলো এখন ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আর কিছুটা মাছের যে তেলের মাছটা আর কি, পেটের মাছ, সেগুলো একটু ছোট ছোট করে কেটে লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি ডাল লাউ বাগার দেব। তো কিছুটা রসুন কুচি, সেই সাথে শুকনো মরিচ কেটে দিয়েছি কয়েকটা, আর পেঁয়াজ কুচি, এসব দিয়ে এগুলো একটু বাদামি হয়ে গেলে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এভাবে ডালটাকে বাগার দিয়ে নিয়েছি, মানে লাউ ডাল যেটা। এভাবে লাউ রান্না করলে খেতে বেশ ভালো লাগে, যেহেতু অনেক বেশি গরম। আর এবারের কোরবানির ঈদ তো একদম ভরপুর গরমের মধ্যেই পড়েছে। তো এখনও কিন্তু অনেক বেশি গরম। তো এই গরমের মধ্যে মাংস জাতীয় খাবার, অন্যান্য খাবারের চাইতে এই ধরনের শাকসবজিগুলো, যেগুলো শরীরকে ঠান্ডা রাখবে, সেগুলো খাওয়াই উচিত। এই ধরনের খাবারগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেল্পফুল। এদিক থেকে আমার দেবর এসেছে, ওর জন্য আম কেটে নিচ্ছি। তো কালকে যে আম নিয়ে এসেছিল, রূপালি আম, মূলত রূপালি আমগুলো এরকমই কেনা হয় আমাদের বেশি, মানে আধা পাকা আধা কাঁচা। এই আমগুলো বাসায় রেখে খেতে বেশ ভালো লাগে, একটু একটু পাকে তখন খাই আমরা। তো অনেক বেশি পেকে গেলে রূপালি আম ভালো লাগে না। আর এখন আবারও আমি কিচেনে চলে এসেছি, আর সে যে মাছ রান্না করার জন্য সব কিছু গুছিয়ে রেখেছি, মাছটা এখন বসিয়ে দেব। এর মধ্যে সব রান্না আমার হয়ে গিয়েছে। তো এই রান্নার ভিডিওটা আমার আগের একটা ভিডিওতে আছে, তো সেখানে আমি রেসিপি আকারে শেয়ার করেছি, তাই আজ আর রেসিপি আকারে কিছু বলছি না। আমি কিন্তু কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ দিকে চলে এসেছি। তো আপনাদের কাছে মূল্যবান একটা লাইক, কমেন্ট, শেয়ার কিছুই চাওয়া হয়নি। তো যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আছেন, ভিডিওতে এখনও একটা লাইক দেননি, প্লিজ আপনাদের উদ্দেশ্যে বলছি একটা লাইক দিয়ে যাবেন। যারা আমার চ্যানেলে আজই নতুন এসেছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলির সাথে শেয়ার করবেন, জানাবেন ভিডিওর ভালো এবং মন্দ দিক আমাকে কমেন্টস করে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।